শুধু ভক্তমণ্ডলী, আজ সনাতনী ধর্মে হিন্দু মানুষদের কাছে এমন একটি ভিডিও প্রকাশ করতে চলেছি যা শ্রবণে আপনাদের সকলের মনের বাসনা পূর্ণ হবে। আমরা যে গয়ায় শ্রাদ্ধ করতে যাই, সেই গয়ার পূর্ণ ইতিহাস আস্বাদন করুন আজকের এই ভিডিওর মাধ্যমে। যদি ভালো লাগে তাহলে একটা লাইক করবেন এবং বেল আইকনে সাবস্ক্রাইব করে আমাদেরকে সহযোগিতা করবেন। আস্বাদন করুন। পুরাকালে গয় নামে মহা পরাক্রমশালী এক অসুর ছিল। সেই অসুর কঠোর তপস্যা করতে আরম্ভ করলেন। তপস্যার ফলে সমগ্র পৃথিবী বিগ্রস্ত হতে লাগলো। সঙ্গে সঙ্গে দেবতারা ভয় পেয়ে গেলেন। দেবতাগণ সকলে মিলে সমবেত হয়ে ভগবান শ্রী হরির কাছে গেলেন। ভগবান শ্রী হরির কাছে গিয়ে গয়ের এই কঠোর তপস্যার কথা সব তুলে বললেন। শ্রী হরি দেবতাদের বদলে গয়ের এই কঠিন তপস্যার কথা আস্বাদন করে বললেন, এই তপস্যার বলে গয় দেহ প্রাপ্তি হবে, শিবত্ব লাভ করবে। দেবতাগণ বললেন, প্রভু, গয় যদি শিবত্ব লাভ পায় তাহলে সৃষ্টি বেঁচে থাকবে। যদি গয় পুনরায় জীবিত হয় তাহলে সৃষ্টিতে লোপ পাবে। তাই বলছি প্রভু, আপনি অতি সত্বর গয়ের প্রাণ নাশের ব্যবস্থা করুন। প্রভু বললেন, তথাস্তু। প্রভু সময়ের অপেক্ষায় থাকলেন। গয় একদিন পুষ্কর তীর্থে গেল জবা ফুল আনতে, শিবের পূজা করবার জন্য। পুষ্কর তীর্থ থেকে সেই জবা ফুল নিয়ে যখন আসছে, পথের মাঝখানে ভগবান শ্রীহরি এক মায়া বিস্তার করে গয়কে তন্দাচ্ছন্ন করে ঘুম পাড়িয়ে দিলেন। সেই অবসরে স্বয়ং ভগবান বিষ্ণু গয়ের মাথায় গদার প্রহারে তার প্রাণ নাশ করলেন এবং সেই থেকে স্বয়ং ভগবান বিষ্ণু ওই স্থানে থেকে গেলেন। যাবার পূর্বে উনি বলে গেলেন, এই পূর্ণ তীর্থ ভূমিতে, এই ফল্গু নদীতে স্নান করে যারা শ্রাদ্ধ এবং পিণ্ড আদি দান ক্রিয়া করবে তারা বৈকুণ্ঠ প্রাপ্তি হবে। কোনোদিন তাদের আর নরক ভোগ করতে হবে না। নিতাই গৌর হরি বল, নিতাই গৌর হরি বল। এই হলো গয়া ধামের পূর্ণ মাহাত্ম্য।